বিসমিল্লাহির রহমানির রহিম। সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে অটো গাড়ি সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে নতুন একজন ছাত্র আসছে, সেই ভাইকে আমরা অটো গাড়ি সম্পর্কে ধারণা দিব, ফুললি কিভাবে অটো গাড়ি ড্রাইভিং করতে হবে। যেমন আমাদের ম্যানুয়াল গাড়িতে অ্যাক্সিলারেটর, ব্রেক এবং ক্লাচ থাকে, আমাদের অটো গাড়িতে শুধু অ্যাক্সিলারেটর এবং ব্রেক রয়েছে। আমরা এই ডান পাশে এটা হচ্ছে অ্যাক্সিলারেটর আর এটা হচ্ছে ব্রেক। আর আমরা অটো গাড়িতে ব্রেক করব আগে সর্বপ্রথম। ব্রেক করে আমরা গিয়ারে লাগাবো। এখন দেখা যাচ্ছে আমাদের ব্রেক করে আমাদের এখন বর্তমান পজিশনে আছে পার্কিং পজিশন, তারপর পিতে পার্কিং, আরতে রিভার্স, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভ, 2L ড্রাইভের জন্য, পাহাড়ি এলাকার ড্রাইভিং এর জন্য 2L আমরা ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখবো, এখন আমরা বর্তমান পার্কিং এ রাখছি। এখন আমাদের ড্রাইভ করতে গেলে আমাদের সর্বপ্রথম ডিতে নিয়ে আসতে হবে, আর ডিতে নিয়ে আসতে গেলে আমাদের ব্রেকে পা রাখতে হবে। আর ব্রেকে পা রেখে আমরা এখানে যে পুশ বাটনটা আছে, এই বাটনটা আমরা এভাবে রাখবো, এভাবে ধরবো, ধরে আমরা এভাবে আমরা ডিতে নিয়ে আসবো। ডিতে নিয়ে আসলে গাড়িটা একটু হালকা একটু ঝাঁকি মারবে সামনের দিকে। আমরা এখন দেখা যাচ্ছে আমরা ব্রেকটা আস্তে আস্তে ছাড়বো। এখন আমরা আমাদের গাড়িটা যাচ্ছে সামনের দিকে, আমরা অবশ্যই এই বিষয়গুলো ফলো রাখবো। এই ডিতে আমরা লিখে দিয়েছি, আর ডিতে ড্রাইভিং আমরা অবশ্যই জানবো, কারণ হালকা হালকা আমরা অ্যাক্সিলারেটরে পা রাখবো আর আমাদের হুইলটা সুতো রাখবো, এবং আমাদের গাড়িটা আস্তে আস্তে যাবে। আবারও আমরা ব্রেক করতে গেলে আমরা এভাবে আবার ব্রেক করব, আবার ব্রেকে পা রাখবো। গাড়ি কোনো ক্রমে বন্ধ হবে না, এখানে ক্লাসের কোনো ঝামেলা নেই। অটো গাড়ি অনেক সহজেই আমরা ড্রাইভ করতে পারবো। এখন দেখা যাচ্ছে আমরা ডিতে ব্যবহার করেছি, আবারও আমরা দাঁড়াতে গেলে আমাদের পার্কিং এ লাগাতে হবে। আমরা পার্কিং কোথাও করে আমরা হয়তো বা একটু ট্রফিস দিলাম, দিয়ে আমরা দাঁড়াবো, সেখানে আমরা পার্কিং ব্যবহার করব। আর প্রিয় দর্শক, আজকে আমাদের অটো গাড়ি সম্পর্কে আপনাদের যতটুকু বুঝাইতে পারলাম, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।